Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের মজাদার মেজবান রেসিপি। বানানো খুবই সোজা, একদম সহজে আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানের মধ্যে ছোট ছোট টুকরা করে মাংসকে নিয়ে নিয়েছি। তারপরে এখানের মধ্যে আমরা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে রসুন বাটা। তারপরে এখানের মধ্যে দিব হাফ কাপ থেকে একটু বেশি আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপর এখানের মধ্যে দিব হলুদ গুঁড়া 3 চা চামচ পরিমাণে। এখন দিব 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। এখন দিব কিছু গোটা মশলা। এখানের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর লং ছিল। তো এগুলো 10-12টার মতো দিয়েছি। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে জিরা বাটা। এখন এখানের উপর দিয়ে দিব আমি লবণ। এটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। তো এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলা যখন মিশানো শেষ হয়ে যাবে তখন এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও ভালো মতো মিশিয়ে নিব। ঝালের জন্য আমি এখানের মধ্যে কিছুটা পরিমাণে গোটা কাঁচামরিচ ইউজ করেছি। এখানের মধ্যে 10-12টার মতো হবে। তো এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো শেষ হয়ে গেলে চুলায় বসিয়ে তারপর উপরে আমি কিছুটা পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে খুব সুন্দর মতো এটাকে জাল করে নিতে হবে। তো মাংসটা থেকে যে পরিমাণে পানি বের হবে ওইটা দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর যদি পানির প্রয়োজন হয় আপনারা কিন্তু 1 কাপ পরিমাণে পানি এখানের মধ্যে ইউজ করতে পারেন। তো এটাকে খুব সুন্দর মতো জাল করে নিব। আর গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে আর মাংসটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে মাংসটা মোটামুটি হয়ে এসছে। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট একটু সুন্দর মতো জাল করে নিলেই কিন্তু আমাদের মাংসটা একদমই রেডি। আর দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুক। এই মেজবানটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এই ঈদে বাসায় এটা সহজেই তৈরি করে পরিবেশন করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।